রুল নিয়ে আপিল বিভাগে যাওয়াটা ট্রেডিশন অ্যালাউ করে না, আইনেও অ্যালাউ করে না। তারপরে এই ব্যাপারটি আমরা আলাপ আলোচনা করব। আমরা নিজেরা যাদের যাদের বিরুদ্ধে রুল জারি হচ্ছে সকলকে পার্টি করা হয়নি। সংসদ সদস্যদের ওতকে প্রস্তাবিত করা হয়েছে, কিন্তু সংসদ সদস্য কেউ তো রিটের পার্টি না। জুলাই সনদকে এগ্রিড বিষয় যে 30টা, এটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, অথচ জুলাই সনদে স্বাক্ষরিত কোন পলিটিক্যাল পার্টি এই রিটের পার্টি না। আমরা যারা সাইন করেছি বিভিন্ন সময়, যে সমস্ত রাজনৈতিক দল সাইন করেছে, বিএনপিও সাইন করেছে, বিএনপিও তো এই রিট পিটিশনের কোন রেসপন্ডেন্ট পক্ষ নয়। তাহলে এই রিট পিটিশনটা পক্ষ দোষে দুষ্ট আছে। আপনি যাদের ওথকে অসাংবিধানিক ঘোষণা করতে চান তাদেরকে পক্ষ করেননি কেন? যাদের সাইন করা ঐকমত্য চার্টারকে আপনারা অসাংবিধানিক ঘোষণা করতে চান, সেই পলিটিক্যাল পার্টিগুলোকে আপনারা কেন এখানে পক্ষ করেন নাই? তাহলে তো এক ধরনের হাইড এন্ড সিক। এই হাইড এন্ড সিকিংটাই জাতির জন্য ভালো হয় না। যখন সদর দরজা দিয়ে নেওয়া সিদ্ধান্ত সকলে মিলে মাসের পর মাস এটিকে একটা ভেস্টেড কোয়ার্টারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আদালতে সাবজেক্ট ম্যাটার করবেন, তখন আলটিমেটলি ইটস বিকামিং এ ডেঞ্জার টু দি ফিউচার অব দি নেশন।